আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় এইচএসসি 24 এবং অ্যাডমিশন 25 যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আমাকে একটু জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো কি শুনতে পাচ্ছ। একটু জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক। জি আমরা, হ্যাঁ জি, ওরে সর্বনাশ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। ওকে, আমরা অনেকেই তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের হাসনাত স্যার শুরুতেই চলে আসছে দুষ্টামি করার জন্য। সরেন আমাদের এখান থেকে, আমাদের ক্লাস করতে দেন। দুষ্টু ছেলে, অবিবাহিত মানুষ এমনি, তারপর আসছে। আচ্ছা চল, তাহলে সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ঠিক আছে। আমরা এখন তাহলে ক্লাস শুরু করব। ক্লাসের হেডিংটা হয়তো অলরেডি তোমরা দেখে ফেলেছো, এবং তোমাদেরকে আরেকটি কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে যদিও তোমাদের সাথে ওভাবে করে আমি একটি ক্লাস মাত্র নিয়েছি, সেটা হচ্ছে মেবি ন্যারেশনের উপরে ছিল একটা ক্লাস। সেটা তোমরা করেছো আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস ন্যারেশন মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং তোমরা দেখেছো ওখানে প্রায় আমি 53 নাকি 54টার মতো কোশ্চেনও কিন্তু বিশ্লেষণ করেছিলাম আলহামদুলিল্লাহ। এখন আজকে হচ্ছে, এবং আমরা খেয়াল করব হচ্ছে প্রথম রাউন্ডে আমাদের রোমেন স্যার যে সমস্ত টপিক ক্লাস নিয়েছেন, দ্বিতীয় রাউন্ডে ওই সমস্ত টপিকগুলি আমি নিব। আর প্রথম রাউন্ডে আমি যে টপিকগুলি নিয়েছিলাম, তোমাদের প্রিয় রোমেন স্যার হচ্ছে দ্বিতীয় রাউন্ডে সেই সমস্ত টপিকে ক্লাস নেবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন রোমেন স্যারের মাধ্যমেও তোমরা যেন ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড মিলে সমস্ত আলোচনার ক্লাস পেয়ে যাও, আবার সেকেন্ড রাউন্ড মিলে এবং ফার্স্ট রাউন্ড মিলে সমস্ত টপিকের আমার জন্য টোটালি ক্লাস পেয়ে যাও, তথা আমরা দুইজন টিচারই অল টপিক তোমাদেরকে পড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে একটি কোর্সের মাধ্যমে তুমি দুইটা টিচারের ফার্স্ট টু লাস্ট ক্লাস পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছ? তথা তুমি যদি ইংলিশ দুইটা স্যারের কাছে পড়তে, তাহলে যে সুবিধাগুলি তুমি পাইতা, আমাদের এক কোর্সের মধ্যেই তুমি এই সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। কথা বুঝতে পেরেছ? এখন বলে এতে কি তোমরা খুশি নাকি বেজার, একটু বলো তো। হ্যাঁ, যে সমস্ত ক্লাস, একদম সমস্ত ক্লাস, ঠিক আছে। তথা তথা হচ্ছে তোমার প্রথম রাউন্ডে হচ্ছে তোমার স্যার যে ক্লাস নিয়েছেন, আমি এই রাউন্ডে টোটালি সেই ক্লাস নিব। তোমাদের রিয়াদ স্যারও চলে আসছে। আসসালামু আলাইকুম। স্যারদেরকে বুঝতে দিন আসছে, সব স্যাররা কি আমার সাথে দুষ্টামি করতে আসছে নাকি? ওকে 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 ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা আর কথা না বলে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করবো ক্লোজ অ্যান্ড কনজাংশন। ক্লোজ অ্যান্ড কনজাংশন দেখো কত সহজে একদম শর্টকাটে আমরা আলোচনা করে ফেলবো, ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ একদম। হ্যাঁ, তোমরা সবাইকে একটু মেনশন করতে থাকো, সবাইকে ডাক দাও যে এই দুষ্টু ছেলে মেয়েরা সবাই চলে আসো, সবাই চলে আসছো।
চলে আসো, বস কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা একটু সবাই ডাক দিয়ে দাও, সবাই চলে আসুক, আমরা একত্রে একসাথে ধুমায়া আমরা ক্লাস করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে ক্লোজে যাদের ঝামেলা আছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আজকে ক্লাসটি করার পরে আর 1%ও ঝামেলা থাকবে না ক্লোজে, এবং দেখবা কত সহজে আমি সর্বোচ্চ দেখবা 1 ঘন্টার ক্লাসের মধ্যেই, 1 ঘন্টার চেষ্টা করবো, 1 ঘন্টার মধ্যেই দেখবা ক্লোজের A to Z ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আসেন ক্লোজ। আচ্ছা, ক্লোজ মানে কি আমরা একটু যদি শুরুতে বলি, যেহেতু ক্লোজ, ক্লোজ না কিন্তু ভাইয়া, ক্লোজের বাংলা আমরা যদি কি বলি, ক্লোজের বাংলা বলি হচ্ছে বাক্যাংশ, তাই না? এই তো বাক্যাংশ বলি। বাক্যাংশ কাকে বলে? বাক্যাংশ মানে কি? বাক্যের অংশ, তাই না ভাইয়া? বাক্যের অংশ আমরা বলে থাকি। ওকে, একটা বাক্যের অংশ, এই তো এর নামে ক্লোজ। সেটা তো সারা জীবন বর তুই সংজ্ঞা পড়ে আসছিস, আজকে কি এভাবে করে সংজ্ঞা পড়বি না? একটু একটু অ্যাডভান্স লেভেল পড়তে হবে না আমাদের? আচ্ছা চলো আমরা যদি দেখি অ্যাডভান্স লেভেলটা কি আসলে। আমরা এটা কাজ করে না কেন বাবা? বাবা তুমি কাজ করছো না কেন সোনা পাখি? দুষ্টমি করে কেন? দাঁড়াতো, ওরে ভিতরেও তো নেই রে, স্লাইডে কাজ করছে না। ঠিক আছে, তো কাজ করবে না কেন? না রে, একটু ওয়েট ভাইয়া, জাস্ট 1 মিনিট। ও ও হ্যাঁ, তোর কানে যা লাগবে তো কারোর। ওকে, স্লাইড চেঞ্জের কাজ না করলে তো সমস্যা রে। আচ্ছা যাক, দেখা যাক, সমস্যা নেই ভাইয়া, আয়। হ্যাঁ, বোর্ডটাও দুষ্ট হয়ে গেছে। দেখো একটু যদি আমরা দেখি যে আমির স্যার ইজ আ ম্যান হু ইজ মাই টিচার, যখন তোমার বলা হচ্ছে, এই দেখো পুরা এই যে একটা অংশ আসছে, এটাকে আমরা কি বলছি? ক্লোজ বলছি। আর এই যে দেখো এই যে একটা অংশ, এটাকে আমরা কি তাহলে ক্লোজ বলবো? মূলত বাক্যটা এরকম ছিল, তাই না? যে আমির স্যার ইজ আ ম্যান, আমির স্যার একজন মানুষ, তাই না? গরু তো আর না, মানুষ। আচ্ছা দেখো এরপরে আসলে কি তোমার আমির স্যার ইজ মাই টিচার, তাই তো? আচ্ছা এই দেখো এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যকে আমরা একত্রে একসাথে একটার মধ্যে নিয়ে আসছি, তাই না? এখন দেখো এই বাক্যের মধ্যে একটু খেয়াল করো কি ছিল, এই দেখো সাবজেক্ট কিন্তু আছে, আবার কি ভার্বও আছে, সাবজেক্ট আছে ভার্বও আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে সাবজেক্ট আছে ভার্বও আছে। তো আমি এই দুইটা বাক্যকে একত্রে একসাথে, এই যে একটা জিনিস কি বলে তা জানি না, একটু পরে দেখাচ্ছি যে কি বলে, সেটা পরে আসবো আমরা। তো দেখো যখন আমি আলাদা আলাদা করে লিখছি তখন কিন্তু এটাকে একটা সেন্টেন্স, তাই না ভাইয়া? এটা একটা সেন্টেন্স। আবার এটাও যখন আলাদা করে লিখছি তখন এটাও কি একটা সেন্টেন্স, তাই তো? দেখো দুটাই কিন্তু একটা সেন্টেন্স, তাই না? সেন্টেন্স। কিন্তু যখন একসাথে লিখে ফেলেছি আমির স্যার ইজ আ ম্যান হু ইজ মাই টিচার, তথা এই যে ভার্বটা আসছে, এই ভার্বের সাবজেক্টটাকে এই আমির স্যার এই ব্যক্তিটাই তো, তাই না? তখন দুইটাকে আমরা একত্রে একসাথে করে ফেললাম। তো দেখো যখন আমি দুইটা বাক্যকে একসাথে করে একটি বাক্য লিখেছি তখন কিন্তু এটা নট আ সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স না। সেন্টেন্স এর একটা কি হয়েছে বলতো? একটা অংশ হয়েছে। আবার এটাও নট আ সেন্টেন্স, এটাও সেন্টেন্সের একটা অংশ, তাই না ভাইয়া? দেখো তাহলে এটাও একটা অংশ, এটাও আরেকটা অংশ। তা এই যে অংশ দেখো তো, এই অংশের মধ্যে ভাইয়া খেয়াল করো সাবজেক্ট আছে, আবার ভার্বও আছে, খেয়াল করছো? সাবজেক্ট আছে ভার্বও আছে। এই অংশের মধ্যে দেখো ভার্ব আছে, সাবজেক্ট তো এটাই, তাই না? তাহলে সাবজেক্ট ভার্বও আছে, কিন্তু এটা তাহলে কি? দেখো সাবজেক্ট আছে ভার্ব আছে, বাট এটা একটা বাক্য না, বাক্যের একটা অংশ। সাবজেক্ট আছে ভার্ব আছে, বাট এটা একটা বাক্য না, বাক্যের একটা অংশ। এই যে বাক্যের অংশ, এই বাক্যাংশকেই বলি আমরা ক্লোজ, এই বাক্যাংশকেই বলি আমরা ক্লোজ। ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো কি বলি আমরা তাহলে এটাকে? দেখছো? এই দেখো তাহলে একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তোমার। এটা তাহলে এটা একটা ক্লোজ,
আর এটাও আর একটা ক্লোজ, মানে ক্লোজটা আমরা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো, ক্লোজটা আমরা ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া, একটু কথা বলতে হবে, একটু কথা বলতে হবে। হ্যাঁ, ক্লোজটাকে আমরা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো এই দুইটা ক্লোজের মাঝখানে দেখো এই যে একটা কিছু আসছে, আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি কানেক্টর, তাই না? যেটা যোগ করে থাকে, এটাকে বলতে পারি লিঙ্কার। যদিও কানেক্টর আর লিঙ্কারের মধ্যে কিছুটা তফাৎ আছে বাক্যের শুরু আর মাঝে, বাদ দাও, আমরা আপাতত ধরতে পারি এটা। হ্যাঁ, আচ্ছা, অথবা এটাকে আমরা বলতে পারি মার্কার, অথবা এটাকে আরো বলতে পারি, বা যেটা আমরা বলবো সব সময় এখন থেকে, এটা হচ্ছে আমাদের ক্লোজ মার্কার। আমি এটা অন্য কালি দিয়ে লিখলাম, কারণ হচ্ছে দুইটা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এই কারণে আমরা তাকে বলবো ক্লোজ মার্কার। ক্লিয়ার ভাইয়া? একটু আমাকে বলো। হ্যাঁ, আবার দেখো, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে লিঙ্কার, কানেক্টর, হ্যাঁ আবার এটাই কি পার্টস অফ স্পিচ হিসেবে এটাকে আমরা কি বলি? কনজাংশন, তাই না? কনজাংশন। ক্লিয়ার? এখন বলো, তাহলে আমরা ক্লোজ, কানেক্টর, লিঙ্কার, মার্কার, ক্লোজ মার্কার। ক্লিয়ার না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা নিয়ে আমাদের মনে হয় না কোনো ধরনের কোনো ঝামেলা হবে। ওকে, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন বলতে পারো, রিলেটিভ প্রোনাউন বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত দেখো, ক্লোজের সাথে যে কথাটা আমাদের একদম ওতপ্রোত ভাবে জড়িত, তার নাম হচ্ছে কি? ফ্রেজ। জানো ফ্রেজ মানে কি জানো? ফ্রেজ শব্দের অর্থ কি? শব্দ গুচ্ছ। আমার বিশ্বাস এগুলো তোমরা পারো, আমি এগুলা এত বেশি ডিটেইলসে যাব না, মানে এগুলো তোমাদের মোটামুটি সবই ক্লোজ ফ্রেজ, এগুলো তুমি বুঝো, পারো কত প্রকার তাও তুমি জানো। সমস্যা হচ্ছে ক্লোজ চিনতে পারাটা হচ্ছে তোমার সবচাইতে বেশি প্রবলেম। তো আমি সেই জায়গাটিতে আজকে হাত দিয়ে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো ফ্রেজ শব্দগুচ্ছ কথা দেখো, তাহলে ক্লোজ মানে বাক্যাংশ, আর ফ্রেজ মানে শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ বলতে আমরা কি বুঝি? বলো, গুচ্ছ মানে কি? একটা নাকি একের অধিক? একটু বলো তো। গুচ্ছ, গুচ্ছ বললে কি আমি একটা বুঝি নাকি একের অধিক বুঝি? একটু আমাকে বলো তো দেখি কে কি বলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আমি স্যার ইজাবেন ইনসার দাগ দেওয়ার কারণ কি স্যার? কেন ওইটুকুই তো ক্লোজ, এই জন্য দাগ দেওয়া। আচ্ছা দেখো, মানে এটা দাগ দেওয়ার কারণ হচ্ছে এইটুকুই হচ্ছে ক্লোজ। হ্যাঁ, এইটুকু আমি তোমাকে বুঝিয়েছি আর কি, এটা হচ্ছে ক্লোজ। ওকে, দেখো শব্দ গুচ্ছ, তাহলে গুচ্ছ মানে কি? একের অধিক যার মধ্যে থাকবে। হ্যাঁ, তাহলে তো আমরা যখন শব্দ গুচ্ছ বলছি, তার মানে যার মধ্যে একের অধিক শব্দ রয়েছে। কিন্তু সমস্যা হলো এর মধ্যে কি নাই ভাইয়া? সাবজেক্ট আর ভার্ব এটা নেই, সাবজেক্ট আর ভার্ব নেই। তথা ক্লোজ আর ফ্রেজের মধ্যে তফাৎটা হচ্ছে, ক্লোজ এর মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না। যেমন দেখো, এই যে হি ইজ আ ম্যান অফ লেটার্স, দেখছো? আ ম্যান অফ লেটার্স, খেয়াল করো, আ ম্যান অফ লেটার্স মানে কি? এক কথার মানুষ। দেখো তো ভাইয়া, এর মধ্যে কি দেখো এ একটা ওয়ার্ড আসছে, দেখো প্রত্যেকটা ওয়ার্ড, এ দেখো একটা, ম্যান একটা, অফ একটা, লেটার্স একটা, কোন সাবজেক্ট ভার্ব কি আছে? কথা বলা আছে? নাই। সো এটা কি হবে? ফ্রেজ হবে। ওকে, তাহলে আমরা ক্লোজ, আশা করি এটা নিয়ে ঝামেলা হবে না তোমাদের। ক্লোজ ফ্রেজ নিয়ে এটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না, খুবই সহজ একটা বিষয়, এটা তোমরা পারো। এ নিয়ে আমাদের আহামরি ঝামেলা করার কোনো কাহিনী বা কোনো কিছু নাই। আমি তোমাদের একটা পিকচারের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি ক্লোজ ভার্সেস ফ্রেজ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো। আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, যেহেতু এর আগে বোধহয় এটার উপরে আমি একটা ফ্রি ক্লাসও নিয়েছিলাম, তোমরা করেছিলাম, আমার যতটুকু মনে পড়ে, অনেকেই হয়তো করেছিলাম। দেখো আমি একটা পিকচার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। এজন্য আমি এখানে বেশি সময় নিব না, আমি হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিসে বেশি সময় নিব। জাস্ট তারপরেও তো অনেকে হয়তো নতুন আছো, হ্যাঁ অনেকে নতুন আছো, বা তোমরা যারা আগে হয়তো অনেকে ওই ফ্রি ক্লাসটা কেউ করেছিল না, সমস্যা নেই। অনেকে করে না, অথবা একবার করেছো হয়তো বুঝো নাই, কিছু কিছু জায়গায় তোমার একটা কোশ্চেন আছে। অল ওভার যারা নতুন তাদের নতুন করে হচ্ছে, যারা পুরাতন একবার করেছো তাদের রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো শেষ পর্যন্ত থাকো, লেগে থাকো, চেষ্টা করো, দেখো অনেক নতুন নতুন তথ্যও তুমি পাবা, অথবা তোমার একদম পুরো ক্লাসটা একদম ঝাঁঝালো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো এই দেখতে পাচ্ছি, দেখে একটু খেয়াল করো, উনি এই যে ব্যক্তিটা আসছে, দেখো ওনার সাবজেক্টও আছে, ওনার ভার্বও আছে, খেয়াল করে দেখেছো? এই দেখো একটু খেয়াল করো, আ গ্রুপ অফ ওয়ার্ডস, ভাইয়া খেয়াল করো, এই দেখো আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ। হ্যাঁ, আচ্ছা উইথ, এই দেখো উইথ
উইথ মানে কি সাথে, আছে, আছে, কি কি আছে, সাবজেক্ট আছে আর ফাইনাইট ভার্ব আছে। আশা করি ফাইনাইট ভার্ব এখন তোমরা চিনো, এটা নিয়ে আমার বেশি কিছু বলার মনে হয় নেই। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে এই দেখো ব্যক্তি, আহা 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 রে বেচারি, আহ 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 আহ, দেখো আ গ্রুপ অফ ওয়ার্ড দেখছো খেয়াল করে, হ্যাঁ, উইদাউট, এই দেখো ভাইয়া উইদাউট, উইদাউট, উইদাউট মানে কি রে ভাইয়া, সারা 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 আছে, অনেক কেউ আছে, নাই নাই নাই, সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব আছে, ক্লোজ না থাকলে ফ্রেজ। ক্লিয়ার? বলো এখন আমার ক্লোজ ফ্রেজ নিয়ে কি কোনো ঝামেলা হবে? একটু বলো তো, একটু বলো তো, একটু বলো তো, একটু বলো, আমাদের আর কোনো ঝামেলা আছে? ওকে, দেখো তো ভাইয়া, ক্লোজ ফ্রেজ আমরা কি চিনবো নাকি চিনবো না বলো তো? ক্লোজ এন্ড ফ্রেজ আমরা কি চিনবো নাকি চিনবো? এখনো কি কোনো মানে কোনটা ক্লোজ আর কোনটা ফ্রেজ, অন্তত এই সেন্সটা কার কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানাও, একটু ভাইয়াকে জানিয়ে দাও তো, একটু ভাইয়াকে জানিয়ে দাও তো। ক্লোজ এন্ড ফ্রেজ, ক্লোজ এন্ড ফ্রেজ এটার বেসিক যে কনসেপ্টটা, কথা আমরা একটা জায়গায় দেখলি কোন ক্লোজ হবে সেটা পরের কথা, কোন ক্লোজ হবে সেটা পরের কথা, কিন্তু দেখার সাথেই আমরা টাস টাস করে বুঝবো কিনা এটা ক্লোজ, এটা ফ্রেজ, এটা ক্লোজ, এটা ফ্রেজ, এটা ক্লোজ, এটা ফ্রেজ। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে কারো কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, হবে না ইনশাআল্লাহ। ওকে, আসেন তাহলে একটু 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 প্রশ্নের উত্তর দেন, দেখি কে কে পারেন। হ্যাঁ, ওকে, a clause must have, অ্যান্সার করেন তো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2005-06 সেশনে কোশ্চেনটি করেছে। a clause, একটা ক্লোজের মাস্ট হ্যাভ থাকতে হবে only a verb, নো, আচ্ছা, a subject না আরো কিছু আছে কি, cause and effect নাকি a subject and a verb, বলো তোমরাই বলো এখন কোনটা হবে, শিওর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি। ওকে ওকে, থ্যাংক ইউ, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা আসেন এরপর দেখি তো আমাদের ফ্রেজ নিয়ে, ফ্রেজ নিয়ে যদি দেখি আমাদের একটা কোশ্চেন আছে কিনা, আমরা একটু খেয়াল করি। এই দেখেন, আ গ্রুপ অফ ওয়ার্ডস, খেয়াল করো, এই যে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক আ কমপ্লিট সেন্স, দেখছো, ডাজ নট মেক মানে তৈরি করে না আ কমপ্লিট সেন্স, এন্ড ডাজ নট কন্টেইন ধারণ করে না ফাইনাইট ভার্ব, তাকে আমরা কি বলি? ডেফিনেটলি তাকে আমরা ফ্রেজ বলে থাকি, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে ক্লোজ এন্ড ফ্রেজের বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পেরেছি, আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা আশা করছি আর হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আসেন এখন আসেন আমরা চলে আসবো একটু এই যে আমাদের কাইন্ডস অফ ক্লোজ। ক্লোজ কত প্রকার আপনারা আগে অনেকবার পড়েছেন, এটা বলেন তো ক্লোজ কত প্রকার? হ্যাঁ, আসেন আসেন, হ্যাঁ, ক্লোজ হচ্ছে কত প্রকার ভাইয়া? ক্লোজ হচ্ছে 3 প্রকার, তাই না? আমি খুব সহজেই একদম শর্টকাট আলোচনার মাধ্যমে এটা ক্লিয়ার করে দিব, এবং ক্লোজ থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি নিশ্চিত থাকতে পারো 100% না, কোটি % গ্যারান্টি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন করবে 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 বে 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 করবে। বুঝতে পেরেছো? আচ্ছা আসলে দেখো ভাই, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, আছে কোঅর্ডিনেট ক্লোজ, আমরা বুঝি, এটা নিয়ে আমাদের আহামরি ঝামেলা করার কিছুই না। দেখো আমরা এখানে একটু আলোচনা সেরে যাব। প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল মানে আমরা কি বুঝি ভাইয়া? প্রিন্সিপাল মানে হচ্ছে কি প্রধান, যাকে আমরা বলতে পারি কি মেইন ক্লোজ। ওকে, মেইন ক্লোজ, এটাকে আরেকটা নাম বলা হয় কি মেইন, যদি উনি একটা মেইন প্রধান, আবার এটা ধরো মেইন হওয়ার কারণে উনি একাকী, ঠিক আছে, আচ্ছা একা একাই উনি কাজ করতে পারেন, এই জন্য ওনাকে আরেকটা নাম দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, খেয়াল করো, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ তাকে বলা হয়, তথা যার নাম প্রিন্সিপাল ক্লোজ, তার নাম মেইন ক্লোজ, তার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, খাতা একটু নোট করে 3টা নামই আমরা ক্লিয়ার করলাম। দেখো সাব, একটু আসো ভাইয়া, একটু খেয়াল করো, এই যে সাব, সাব শব্দের অর্থই হচ্ছে ভাইয়া সহকারী। সাব শব্দের অর্থ কি বলতো? সাব শব্দের অর্থই হচ্ছে সহকারী, তথা সহকারী যে ক্লোজ, যাকে আমরা ভাইস প্রিন্সিপাল বলে থাকি আর কি, হ্যাঁ, যাকে আমরা ভাইস প্রিন্সিপাল বলে থাকি, সেটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, এটা সাবঅর্ডিনেট, সহকারী, উনি যেহেতু সহকারী এজন্য আরেকটা নাম রয়েছে ডিপেন্ডেন্ট ক্লোজ, বুঝছেন? কি নাম রয়েছে একটা? ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, আরেকটা নাম ডিপেন্ডেন্ট ক্লোজ। আর দেখো কোঅর্ডিনেট, ভাইয়া এই যে ক, এই ক শব্দের অর্থই হচ্ছে পরস্পর। ক শব্দের অর্থ কি বলতো? পরস্পর। তুমি যদি কোথাও কোনো জায়গায় যদি দেখো লেখা আছে সাব, সাব লিখে রাখো পাশে, সাব মানে হচ্ছে সহকারী, আর ক, কো বা ক যাই বলো, সিও, কো, এইটার অর্থ হচ্ছে পরস্পর, পরস্পর বুঝিয়ে থাকি, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি আমরা 3টা ক্লোজের প্রাথমিক কথাটা বুঝলাম, যদি আমরা বিস্তারিত আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এরপর দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আবার
তিন প্রকার কি, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখানে একটু খেয়াল করো, আমরা শর্টকাটে এই যে প্রথম তিনটা লেটার নিয়ে আমরা লিখবো হচ্ছে না, তথা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। কথা ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা পাইলাম কাইন্ডস অফ ক্লোজ, তথা ক্লোজ কত প্রকার যদি বলা হয় আমরা বলবো ক্লোজ হচ্ছে তিন প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। তবে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে আবার তিন প্রকার, আমরা শর্টকাটে মনে রেখেছি না, তথা নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন আসো, পরীক্ষায় সবচাইতে বেশি প্রশ্ন আসবে তোমার এই জায়গা থেকে, এই জায়গা থেকে। সো তুমি এখানে একটু বেশ কয়েকটা স্টার চিহ্ন দিয়ে রাখো এবং এগুলিকে মনে রাখার সিস্টেমেটিক ওয়ে গুলো আমরা একটু শিখে ফেলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পাইলাম, তাহলে ক্লোজের প্রকারভেদ নিয়ে কি আমরা ক্লিয়ার? যদি কেউ কখনো আমাদের প্রশ্ন করে থাকে, আমরা কি বলতে পারো ভাইয়া যে হ্যাঁ ক্লোজ কত প্রকার, কি কি, একদম এ টু জেড একটা ছক আকারে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লোজের ইয়াটা ক্লিয়ার হয়েছে। এখন আসো দেখো, আমরা আরেকটু বিষয় যদি ক্লোজ নিয়ে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখ ক্লোজের বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি কথা। দেখ আমরা তো পেয়েছি এটা, যেটা হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একগুচ্ছ শব্দ, এটা আমরা জানি। কমপক্ষে একটি সাবজেক্ট, একটি ফাইনাল ভার্ব থাকবে, তাও আমরা জানি। বাক্যের একটি অংশ, এটাও তোমরা জানো যে বাক্যের একটা অংশ হিসেবে ব্যবহার হবে। এই যে মিনিমাম একটি ক্লোজ মার্কার থাকবে, দেখছো? এই কয়েকটা ক্লোজের বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। তোমরা একটু খাতায় নোট ডাউন করতে পারো যে ক্লোজের বৈশিষ্ট্য। তোমরা যারা আগে, আমি তো যেহেতু ক্লোজের উপর একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম, যারা তোমরা আগে এই ক্লাসটি করেছো, তোমরা ওই সময়টাতে যে নোটটা করেছিলা, ওই নোটটা সামনে রেখে দেখবে নতুনত্ব আরো অনেক বেশ কিছু কথাই তো অ্যাড হবে। ওই কথাগুলো তুমি একটু পাশাপাশি ওটার পাশাপাশি লিখে ফেলাও, তো দেখবে একদমই তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? তাহলে ক্লোজের বৈশিষ্ট্য প্রকারভেদ আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, আসো চলো আমরা এরপরে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা তো এই দেখো, আমরা একটু ক্লোজের বিস্তারিত একটু দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে। দেখো একটু খেয়াল করে, এই দেখো ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করবে, আশা করি ইনশাআল্লাহ তাহলে একদম বুঝে যাবা। প্রিন্সিপাল ক্লোজ, এই যে ক্লোজের অর্থ আমরা, প্রিন্সিপাল মানে কি? প্রধান। যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন ক্লোজের উপরে নির্ভর করে না। দেখছো এই যে না, মনির ইজ আ ম্যান, দেখো একটু, মনির ইজ আ ম্যান, এই দেখো মনির ইজ আ ম্যান হু ইজ অনেস্ট। দেখো একটু খেয়াল করে ভাইয়া, দেখো একটু খেয়াল করে, তাহলে এটাকে আমাদের প্রিন্সিপাল ক্লোজ বুঝি আমরা, আর এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, কত সহজ না? আচ্ছা, মাঝখানে কি ক্লোজ মার্কার, আমরা এটা ক্লিয়ার করে আসছি, নতুন করে এখানে বোঝানোর কিছুই নাই। এবং এই জায়গাটিতে আরো সহজভাবে তোমাদের একটা জিনিস আমি শিখিয়ে দিব। তুমি প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ চেনার একদম সহজ একটা টেকনিক আছে। আমি কি সেটা বলবো? একটু বলো তো তোমরা। আচ্ছা বলবো, বলো তো ভাইয়া, বলবো কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, বলবো যে একদম, হ্যাঁ একদম সহজ একটা টেকনিক আছে, যে আমরা দেখার সাথেই বুঝে ফেলবো, দেখার সাথেই বুঝে ফেলবো এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ। সহজ একটা টেকনিক। চলো, আচ্ছা ঠিক আছে, ওকে, সবাই যেহেতু চাচ্ছ, চলো আমি তাহলে একটা শর্টকাট টেকনিক দেখিয়ে দিই। আসেন একটু খেয়াল করেন, হ্যাঁ আসেন 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 আসেন, একটু খেয়াল করে, হ্যাঁ একটু আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন সাবঅর্ডিনেটিং কনজাংশন। স্যার দেখাবেন ক্লোজ, নিয়ে আসলেন এখানে কনজাংশন, বাট হোয়াই? হ্যাঁ, তুমি শুধু যদি দেখো ভাইয়া, তুমি তো জানো ক্লোজের এই তো তাই না, এই যে মাঝখানেই তো আমাদের ক্লোজ গুলা, মানে ক্লোজ মার্কার গুলি বসে বা কনজাংশন গুলি বসে, তাই না ভাইয়া? কনজাংশন গুলি মাঝে বসে, আবার কখনো কখনো শুরুতেও বসতে পারে, মাঝে তো অধিকাংশ বসে থাকে। তুমি যদি দেখো এই যে সাবঅর্ডিনেটিং যে কনজাংশন, এই যেগুলা দিয়েছি, এই দেখো হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, ওয়েদার, ওয়েদারটা দেখো ওয়েন, হোয়ার, হোয়াইল, হাউ, হাউ, এই যে একবার ডাব্লিউএস বললেই বুঝি আমরা সব। আমি মিলাই লিখে দিয়েছি একদম, যাতে তোমার মুখস্থটা খুব সহজে হয়ে যায়, মিলাই লিখে দিয়েছি।
এই দেখো হুর সাথে হু এভার, এই এভার যুক্ত যা আছে বাকি তো আগের তাই, হ্যাঁ ইফ ইভেন ইফ আনলেস দ্যাট, হ্যাঁ সো দ্যাট, সো ইন অর্ডার দ্যাট, সো ডট 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 আর সো দ্যাট, প্রোভাইড দ্যাট, ইন এই যে না এই দেখো একই একই ক্যাটাগরি শব্দগুলো একসাথে করে দিয়েছি। দেখো দো, অলদো, ইভেন দো, অ্যাজ দো, অ্যাজ ইট, দেখো একই ক্যাটাগরি শব্দ। অ্যাজ, বিকজ, সিন্স, আফটার, বিফোর, দেখো একই ক্যাটাগরি শব্দ। এই দেখো এই যে অ্যাজ যুক্ত যত আছে দেখছো, এই যে as soon as long as, so long as far as, so far as, even as, much as, সবগুলো দিয়েছি। till, until, I wish, I fancy, এই শব্দ বা এই কনজাংশন যদি যুক্ত দেখো, এই কনজাংশন যদি যুক্ত দেখো তাহলে বলে দিবা এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কত সহজ না আরো। আবার বলছি মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে মানে এই সাব অর্ডিনেটিং, তুমি এভাবে নোট করতে পারো, সাব অর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে দুইটা ক্লোজ মেইনটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, বাকিটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ। তথা তুমি এই সাব অর্ডিনেটিং কনজাংশন গুলা মুখস্থ থাকলে দেখার সাথেই বলে দিতে পারবা এটা মেইন ক্লোজ আর এটা সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? ক্লিয়ার একটু বলো। একদম সহজ করে দিয়েছি কিন্তু জাস্ট এই শব্দগুলি যদি কোনো স্টুডেন্ট একটু মুখস্থ রাখে, হ্যাঁ যদি কোনো স্টুডেন্ট এই শব্দগুলি জাস্ট মুখস্থ রাখে তাহলে সে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ চেনার জন্য নতুন কিচ্ছু লাগবে না। এবং আরেকটা জিনিস বলছি, এই কনজাংশন যুক্ত, এই জিনিস আমি এখানে লিখেও দিয়েছি, এই দেখো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত ক্লোজ গুলো সর্বদা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এই যে কমপ্লেক্স সেন্টেন্স, তুমি কমপ্লেক্স সেন্টেন্সটাও চিনে ফেলবা। তথা যখনই তুমি দেখবা সাবঅর্ডিনেটিং কনজাংশন আসছে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, পুরো সেন্টেন্স কি কমপ্লেক্স সেন্টেন্স। তুমি ক্লোজও চিনে ফেলছো, সেন্টেন্সও চিনে ফেলেছো। রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন ডান। ওকে ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? পারবো? একটু বলো তো আমরা পারবো কিনা? ওকে, একটু আমাকে জানাতে হবে ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমরা নেক্সট যেতে পারি, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কমপ্লেক্স সেন্টেন্স একদম টোটালটা ক্লিয়ার করে ফেললাম। ওকে, যত সহজে তুমি খালি এইটুকু মনে রাখবা এবং দেখো এইটুকু মনে রাখারও আমি সিস্টেম শিখাই দিলাম। WS রিলেটেড যা আছে, হ্যাঁ, আর এটা দেখো একবার রিডিং পড়ো, এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একবার রিডিং পড়লেই তুমি ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন তাহলে আমরা এটা তো এই ক্লোজ গুলা তো চিনে ফেললাম, এখন চলে আসবো হচ্ছে তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজ। এই দেখো আমরা একটু কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি, দেখি পারো কিনা। হ্যাঁ, অ্যানসার করো। আই নো দ্যাট হি উইল কাম, দ্য আন্ডারলাইন পার্ট, এই যে আই নো, বলো এটা কোন ক্লোজ, দেখি কে পারে বলো। আই নো, হ্যাঁ আমি, হ্যাঁ আই নো হি উইল কাম, দেখো এই যে হি উইল কাম, একটু খেয়াল করে দেখো। তোমাকে যদি ক্লিয়ার পুরো বাক্যটাই যদি আমি ধরি, হ্যাঁ যেটা কোনটা কোন ক্লোজ এবং কোন কি বলো বিস্তারিত, কি বলবো ভাইয়া? এটা কি পিসি তথা প্রিন্সিপাল ক্লোজ, তাই তো? আর এটা কি এসসি তথা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ব্যাস হয়ে গেল, শেষ। দেখো পুরোটা ক্লিয়ার করে ফেলেছি, বুঝতে পেরেছেন? প্রিন্সিপাল ক্লোজ, হ্যাঁ প্রিন্সিপাল ক্লোজ, এই যে প্রিন্সিপাল ক্লোজ ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বুঝছেন, আমি পুরোটা ব্যাখ্যা করে দিলাম একদম পুরো। দেখেন এবার আরেকটা সেন্টেন্স আসছে, দ্য চিলড্রেন আর সেফ। এই দেখো দ্য চিলড্রেন আর সেফ। ওকে, এটা নরমালি এ তো সরাসরি একটা বাক্য দিতে কোনো কিচ্ছু নাই, তার মানে কোন, কিন্তু জিজ্ঞাসা করছে কি আমাকে? ক্লোজ জিজ্ঞাসা করেছে, কোন ক্লোজ হবে তাইলে? প্রিন্সিপাল ক্লোজ তথা মেইন ক্লোজ তথা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, একই তো কথা। এই দেখেন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, মেইন ক্লোজ তথা এই যে আনসার বোথ। বুঝতে পেরেছেন ভাইয়া? এটাই হচ্ছে আপনার খেলা, একটু খেলা বুঝতে হবে আপনাকে। আপনি শর্টকাটে একটু বোঝার চেষ্টা করতে হবে। ওকে, শর্টকাটে বোঝার চেষ্টা করতে হবে। ক্লোজ তাহলে ক্লিয়ার। এখন আসেন দেখেন, আমি যদি আর একটু দেখাই, এই যে কোঅর্ডিনেট ক্লোজ, এই দেখেন তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ ক্লিয়ার করেছি। ওকে, এখন আসেন কোঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে আরো সহজ একদম। আসেন এই দেখেন পিসি, এই পাশে দিবেন একটা পিসি, মাঝখানে দিবেন একটা সিসি, দুই পাশে পিসি মাঝখানে সিসি, তার নাম কোঅর্ডিনেট ক্লোজ। স্যার মানে স্যার মানে হ্যাঁ মানে বুঝাচ্ছি, আগে লেখো।
আগে লেখো, আগে লেখো, আগে লেখো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, দেখো তো একটু, দুই পাশে পিসি, মাঝখানে সিসি, তার নাম হচ্ছে কি রে ভাই? কোঅর্ডিনেট ক্লোজ। কিভাবে স্যার? আচ্ছা দেখেন, এই যে পিসি মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা তো বুঝো। আচ্ছা, এটাও কি প্রিন্সিপাল ক্লোজ, ওকে। আর সিসি মানে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলেছি? কোঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, এজন্য সিসি বলেছি আমি, কনজাংশন। তো সেটা আবার কি? সেটা আবার কি? আচ্ছা চলেন তাহলে আমরা সেই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো একটু পড়ে আসি। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলি আমরা চলেন একটু দেখে আসি, তাহলে আমাদের এটা বোঝা একদম সহজ হয়ে যাবে। এটার একটা টেকনিক যাওয়া আছে, দেখে, সেটা হচ্ছে ফ্যান বয়েস। ওরে বাবা, সবাই লেখা শুরু করেছে, ওরে দুষ্টু ছেলে মেয়েরা, হ্যাঁ? দেখো, ফ্যান বয়েস, ফ্যান বয়েস, ফ্যান বয়েস, খেয়াল করো একটু। আচ্ছা, কি আসছে? ফ্যান, এফ তে কি ফর, এতে এন্ড, এন তে নট, বি তে বাট, ও তে অর হতে পারে, আদারওয়াইজ হতে পারে, অন দা কন্ট্রারি হতে পারে, হ্যাঁ। আচ্ছা, ওয়াই তে হচ্ছে গেট, এস তে হচ্ছে সো অথবা স্টিল। তবে এই জায়গাটি আমি তোমাদেরকে একটু বলবো, সেখানে হচ্ছে এই দেখো এন্ড, তার হচ্ছে বাট, হচ্ছে অর, ইয়ে, আর হচ্ছে সো, এই শব্দগুলো সবচাইতে বেশি ব্যবহার হয়। তুমি একদম ঠোঁটের আগায় রাখতে পারো এই সমস্ত শব্দগুলি, ঠিক আছে ভাইয়া? এই সমস্ত শব্দগুলি একদম ঠোঁটের আগায় রাখো, তুমি দেখার সাথে বুঝে ফেলবা টাস টাস করে, ইনশাল্লাহ। তাহলে দেখো, তুমি তাহলে ভাইয়া তোমার কোঅর্ডিনেট ক্লোজ চেনা তোমার জন্য সহজ হয়ে গেল। তুমি শুধু দেখবা মাঝখানে এই শব্দগুলি আছে কিনা, সিসি আছে কিনা, সিসি আছে কিনা, বাস, তাহলে বলে দেবে এটা কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, পারবে না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এখন তাহলে কিছু প্রশ্ন অ্যানালাইসিস করবো, দেখি আসলে কি এত সহজ কিনা। কি ক্লোজ কি এত সহজ? হ্যাঁ, তোমার কাছে মনে হবে, তোমার কাছে এরকমটাই মনে হবে ভাইয়া, যে ক্লোজ কি এত সহজ? হ্যাঁ, আচ্ছা, আসলে ক্লোজ সহজ, আসলে ক্লোজ সহজ, তুমি সহজ করে শেখো না, এটা হলো তোমার সমস্যা। আচ্ছা দেখো একটু খেয়াল করে, আমরা যে এই যে এখানে অনেক এ লিখছি, দরকার নেই, এই দেখো ভাইয়া, হ্যাঁ, এই যে হি ইজ পোর, এই দেখেন বাট আসছে, দেখছো? এই দেখো বাট আসছে, বাট, ওকে। এবং আর একটা সহজ বুদ্ধি, কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যে বাক্য, ওটা হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স, এটা লিখে দিয়েছি আমি একটা, হ্যাঁ। এই দেখো, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, খেয়াল করো, খেয়াল করো একটু, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড, এই দেখেন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, বুঝতে পেরেছেন? তখন উক্ত প্রিন্সিপাল ক্লোজ কি কোঅর্ডিনেট ক্লোজ বলে। তথা তুমি দেখো, এখানে একটু প্যাস আছে, কথা অনেকে তোমরা বুঝো না। এই দেখো, হি ইজ পোর, ভাইয়া দেখো, হি ইজ পোর, এই যে যখন বলছি হি ইজ পোর, হি ইজ পোর, এটা কি ভাইয়া? এটা পিসি, এটা তো প্রিন্সিপাল ক্লোজ, এটা এটা কি প্রিন্সিপাল ক্লোজ। হি ইজ অনেস্ট, খেয়াল করো, এটাও কি একটা পিসি, তো প্রিন্সিপাল ক্লোজ। যখন মাঝখানে সিসি, মাঝখানে সিসি বসছে, তখন এইটাকে তুমি আর প্রিন্সিপাল ক্লোজ বলতে পারবে না, তুমি তখন এটাকে প্রিন্সিপাল ক্লোজ বলতে পারবা না ভাইয়া, না না না, তখন তোমাকে এটা কি বলতে হবে? এই যে কোঅর্ডিনেট ক্লোজ, তখন সিস, এটারও শর্টকাট আছে কোঅর্ডিনেট ক্লোজ, এটাও একটা কোঅর্ডিনেট ক্লোজ। দেখো সেম, এটা আই ওয়েন্ট টু দা স্কুল, এই দেখো, হ্যাঁ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ তথা পিসি। খেয়াল করো, এই যে মাঝখানে চলে আসছে তোমার সিসি, হ্যাঁ, আই ফাউন্ড মাই ফ্রেন্ডস, আমার বন্ধুকে, এটা কি একটা, দেখো পিসি তথা প্রিন্সিপাল ক্লোজ। কিন্তু যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তখন তার নাম হয়ে গেছে সিসি তথা কোঅর্ডিনেট ক্লোজ। তথা প্রিন্সিপাল ক্লোজটাই কোঅর্ডিনেট ক্লোজ হবে যদি মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে। ভাইয়া একটা সত্য কথা বলো তো, এখন আমরা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, এই তিনটা কি একদম 100% ক্লিয়ার? আমরা এটা কথা বলো, প্রত্যেকটা স্টুডেন্ট কথা বলবা, প্রত্যেকটা স্টুডেন্ট এই কথাটা বলবা, আমি তোমাদের সকলের কাছ থেকে জানতে চাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকেই কমেন্টে আমি জানতে চাচ্ছি, যদি বুঝে থাকো বলো হ্যাঁ বুঝছি, যদি বুঝে না থাকো বলে দাও না বুঝি নাই। এবং দেখো, আমি কিন্তু এটার দ্বারা সেন্টেন্সটাও চিনিয়ে ফেলেছি। সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত হলে কি কমপ্লেক্স সেন্টেন্স, আর কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি সেটা কোন একটা সেন্টেন্স যদি সাবঅর্ডিন কি তোমার কমপ্লেক্স না হয়, কম্পাউন্ড যদি না হয়, তাহলে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সও চিনে ফেলেছি, ক্লোজও চিনে ফেলেছি। ওকে ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ওকে ভাইয়া, ওকে।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তাই না ভাইয়া? সবাই আমরা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন তাহলে আমরা এখন একটু কিছু, এই দেখেন আমি এখানে আরো অনেকগুলা এই দেখেন এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরেছি। একটু যদি দেখো, এই দেখো, হ্যাঁ, আই থ্রু দ্য স্টোর, এই দেখো বাট আসছে, হ্যাঁ, আই ফ্রম দ্য, এই দেখো এন্ড আসছে, এই দেখো ভাইয়া ইয়েট আসছে, এই দেখো এই যে অর আসছে, বাস। তার মানে এই প্রত্যেকটা, হ্যাঁ, এটা কি বলবো, এটা কি তোমার, হ্যাঁ, সিসি অর্থাৎ কোঅর্ডিনেট ক্লোজ, এটা কি তোমার কোঅর্ডিনেট ক্লোজ, এটা কি কোঅর্ডিনেট ক্লোজ, আর সেন্টেন্স হিসেবে সম্পূর্ণ কি কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছেন? এই তো কথা ভাইয়া, হ্যাঁ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন। আসেন এখন এরপরে চলে আসুন, আমরা কিছু এক্সাম্পলে দেখি। হ্যাঁ দেখো, আই টুক নো নোটিস অফ হিম সো হি ফ্লিউ ইনটু আ র্যাক। দেখেন দাগান, এটা কোন ক্লোজ হবে একটু দেখেন, কোন ক্লোজ হবে, হ্যাঁ একটু বলেন তো দেখি, কে কে পারে একটু বলেন তো দেখি, পারেন কিনা। এই দেখেন কত সহজে আমি দাগিয়ে ফেলবো, এটা কত সহজে দেখেন ভাইয়া। আমি দেখবো এখানে কি আসছে, সো আসছে, ব্যাস দেখছেন, সো আসছে, ওকে, সো আসছে, ব্যাস। সো আসলে কি বলে দিব এটা বলেন, একটু আগে একটু পরে একটু আগে কিন্তু আপনাকে শিখিয়েছি, কি বলবো, হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লোজ। ওকে ভাইয়া, কোঅর্ডিনেট ক্লোজ ক্লিয়ার, আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন। আসেন এরপর চলে যাচ্ছি আমরা, সাবঅর্ডিনেট ক্লোজ তো আমরা শিখেছি, ওকে ওকে, আমরা এটাও শিখেছি, নতুন করে এখানে কিছু করার নাই। আচ্ছা দেখেন, এই যে সাবঅর্ডিনেট ক্লোজ একটু দেখেন, which part of the sentence Mihir said that he was good is subordinate clause। এর মধ্যে subordinate clause এর অংশ কোনটুকু, হ্যাঁ, এই Mihir said এটা কি প্রিন্সিপাল ক্লোজ নাকি, আর এটুকু কি তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না ভাইয়া? তো আমরা বুঝি, তাহলে এখন দেখেন এই যে বাস বি নাম্বার অ্যানসার। ক্লিয়ার, বুঝছেন? দেখেন কত সহজ, দেখবেন আপনার কাছে কত সহজ লাগবে। দেখবেন আজকে ক্লাসে করা হোক নবাজে ক্লোজ, একদম জীবনের সবচেয়ে সহজ একটা বিষয়। ওকে দেখো, আই নো, আমি জানি এটা কি ভাইয়া, পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, তাই না? এ দেখো হোয়াট, তাহলে এটা কি হবে, হ্যাঁ, এটা কি হবে, হ্যাঁ, কি বলেন, এসসি তথা সাবঅর্ডিনেট ক্লোজ। দেখেন কোথায় আছে সাবঅর্ডিনেট ক্লোজ, ক্লিয়ার। আচ্ছা আসেন এরপরে আসেন, তাহলে আমরা মোটামুটি প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ক্লোজ এবং সেন্টেন্স ক্লিয়ার হয়েছি। আশা করছি কোনো ধরনের কোনো ঝামেলা থাকার কথা না। ওকে, এখন আমরা চলে যাব কোথায় চলে যাব আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, যেটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ যেটা ছিল, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজ মনে থাকার কথা। বলো তো ভাই, সাবঅর্ডিনেট ক্লোজ আমরা কয় প্রকার পড়েছিলাম একটু আমাকে বলো। সাবঅর্ডিনেট ক্লোজ আমরা কত প্রকার পড়েছিলাম একটু বলো তো। সাবঅর্ডিনেট ক্লোজ কত প্রকার পড়েছিলাম আমরা? 3 প্রকারের পড়েছিলাম, তাই তো? এই দেখো 3 প্রকার কি কি ছিল। একটা ছিল আমাদের কি নাউন, একটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা কি ছিল ভাইয়া অ্যাডভার্ব। এইটাই জাস্ট আমরা একটু শিখবো। তো আজকে ক্লাসটি করার পর মনে হবে ক্লোজ এত সহজ, হ্যাঁ, বুঝছেন কিনা? এবং এটা শেষ করার পরে দেখবেন একদম সহজ লাগবে, একদম সহজ লাগবে। ওকে, আসেন এখন এই নাউন ক্লোজটা আমরা বুঝবো কিভাবে। আসেন নাউন ক্লোজের চেনার কয়েকটা নিদর্শন আমরা একটু শিখবো। নাউন ক্লোজ চেনার কয়েকটা নিদর্শন আমরা একটু শিখবো। ওকে, এখানে হচ্ছে ওকে, দেখ সমস্যা নেই। আসেন আমরা চলে আসবো এখন নাউন ক্লোজ। ওকে, লেখেন উপরে নাউন ক্লোজ চেনার 5টি টেকনিক একটু লিখে রাখো তো। কয়টি টেকনিক বলো তো? 5টি টেকনিক। নাউন ক্লোজ চেনার 5টি টেকনিক শিখবো আমরা, হ্যাঁ। স্যার, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে প্রিন্সিপাল ক্লোজ দেওয়াটাই কি কোঅর্ডিনেট ক্লোজ হবে, নাকি ফার্স্ট প্রিন্সিপাল ক্লোজ কে কোঅর্ডিনেট ক্লোজ বলবো? ওই যে তোমার হচ্ছে প্রিন্সিপাল ক্লোজে যখন তুমি দেখো মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন চলে আসছে, তখন তো তাকে প্রিন্সিপাল ক্লোজ বলা যাবে না, তখন তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলতে হবে, এই আর কি বিষয়। এজন্য সহজ একটা কথা আমরা দেখবো যে তোমার যে কোঅর্ডিনেটিং কনজাংশন চলে আসছে, ব্যাস তাহলে প্রিন্সিপাল ক্লোজ থেকে মাথাটা দূরে সরাই দিব, তাহলেই হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর আসেন, এখন আসেন নাউন ক্লোজ চেনার 5টা জায়গা আমরা শিখবো। একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
অবজেক্ট এর জায়গায় বসবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে প্রিপজিশনের পরে বসবে। প্রিপজিশন এর পর, তো প্রিপজিশনের অবজেক্ট, প্রিপজিশন এর, দেখো প্রিপজিশনের অবজেক্ট লেখো। আমি এক্সাম্পল দিয়ে তো সবগুলো বুঝাবো, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, প্রিপজিশনের অবজেক্ট, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব এর পর, ওকে। 5 নাম্বারটা হচ্ছে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর। ট্রানজিটিভ ভার্ব এরপর, ওকে। এই 5টা জায়গায় আপনি লিখে ফেলেন, এই 5টি জায়গায় লিখে ফেলেন। তথা কিভাবে একটু আসেন। সাবজেক্টের জায়গায় যদি কোনো ক্লোজ বসে আমরা তাকে বলবো নাউন ক্লোজ। অবজেক্টের জায়গায় যদি কোনো ক্লোজ বসে আমরা তাকে বলে দিব নাউন ক্লোজ। প্রিপজিশনের অবজেক্ট তথা প্রিপজিশন এর পর, প্রিপজিশন এর পর, প্রিপজিশনের অবজেক্ট, অবজেক্ট মানে কি? অবজেক্ট তো পরে থাকে, তাই না? অবজেক্টটা তো পরে থাকে। তা প্রিপজিশনের অবজেক্ট তথা প্রিপজিশন এর পর যদি ক্লোজ থাকে সেটাকেও বলে দিব আমরা কি? বলো, নাউন ক্লোজ, ওকে। আচ্ছা, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বিশেষ করে আমরা এখানে লিখে রাখবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ব্যাস। তবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে যদি কোনো ক্লোজ থাকে সেটাকেও বলে দিব আমরা নাউন ক্লোজ। আরো আসো, ট্রানজিটিভ ভার্ব। এখন এই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অনেক সময় একটু মানে ঝামেলার মধ্যে পড়ে যাই। ট্রানজিটিভ ভার্বটা স্যার বুঝবেন, এটা আমি 100% বুঝবেন, এবং আমি আরো সহজ করে দিব। মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিটিভ ভার্বের একটা ছড়া তোমাদেরকে একটু শিখিয়ে দিব। মোস্ট ইম্পর্টেন্ট, ওকে, তুমি লিখে রাখতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এর তালিকা, যেগুলি থেকে বারবার প্রশ্ন আসছে, এর বাইরে মনে হয় না আসবে, আমার বিশ্বাস। এর আগে ছড়া লিখে দিয়েছিলাম, দেখো তো মনে পড়ে কিনা। হাই পিজিএস, হ্যাঁ হাই পিজিএস মনে আছে? টেক ক্রু ফ্রম বিডি, তাই না? টেক ক্রু ফ্রম বিডি, মানে এর দ্বারা আমি কিছু ওয়ার্ড বুঝিয়েছিলাম। এইসে কিছু ওয়ার্ড, আয়ে একটা ওয়ার্ড, পি তে বুঝিয়েছিলাম, জি তে, এস আমি এখানে লিখছি না, আমি জাস্ট এখানে ছন্দটা লিখে দিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিটিভ ভার্বের একটা তালিকা। হ্যাঁ, এটা তোমাদের যারা এর আগে হয়তো আমার ক্লাসটা যদি করে থাকো তাহলে হয়তো ওয়ার্ডগুলো মনে থাকার কথা। অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডের পরে আমি যে ওয়ার্ডগুলো দেখাবো, একটু দেখাবো, সমস্যা নেই, আমি ওই স্লাইডের মধ্যে দিয়ে দিবানি, এটা সমস্যা নেই। হাই পিজিএস টেক ক্রু ফ্রম বিডি, অর্থাৎ এই যে সমস্ত ওয়ার্ড আসবে, এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ক্লোজ তুমি দেখো তাহলে তাকে বলে দিবা এটা হচ্ছে নাউন ক্লোজ। কথা ক্লিয়ার? আচ্ছা, এই যে অনেকে লিখছে, অনেকে লিখতেছে, তাই না? হাই পিজিএস টেক ক্রু ফ্রম বিডি। আচ্ছা, ওকে। এখন আসো, এই জায়গাটিতে আমি আরেকটি কথা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে নাউন ক্লোজ মনে রাখার আরো সহজ একটা টেকনিক। সেটা হচ্ছে তুমি দেখবা, তুমি যে ক্লোজটাকে নিচে দাগ দিয়েছে ওটা তুমি ইট অথবা হিম, এই দুইটা শব্দ দিয়ে দেখবা যে অর্থ হয় কিনা। কি দেখবা বলো তো? ইট অথবা হিম। আমি নাউন ক্লোজের টোটাল ক্লিয়ার করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো আমার দিকে, লুক এট মি এন্ড লিসেন টু মি। হ্যালো, আমার দিকে। সাবজেক্টের জায়গায় বসছে নাউন ক্লোজ, অবজেক্টের জায়গায় বসছে নাউন ক্লোজ, প্রিপজিশনের পরে বসছে নাউন ক্লোজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে বলছে নাউন ক্লোজ। আবার কিছু ট্রানজিটিভ ভার্ব, ওয়ার্ডগুলা বলে দিই, ওয়ার্ডগুলা এর পরে কোনো ক্লোজ বসছে নাউন ক্লোজ। শেষ, আর কোনো ঝামেলা নাই, শেষ, কোনো ঝামেলা নাই। আয় এখন আমরা প্রশ্ন প্র্যাকটিস করি। আয় দেখ কত সহজ। এত টেনশন করিস কেন? তুই যে এত টেনশন করো রে ভাই, টেনশনের যন্ত্রণায় তোর পড়াই হচ্ছে না। হ্যাঁ, টেনশনের যন্ত্রণায় তোমার পড়াই হচ্ছে না। আসো দেখো, প্র্যাকটিস করো, দেখো কত সহজ, প্র্যাকটিস করো। শেষ। হ্যাঁ, আচ্ছা, আবার সহজ টেকনিক কি শিখেছি? ইট, ইট, দেখ, দ্যাট হি ইজ dishonest is known to all, এই তোমার এইটুকু বলছে তোমার কি ক্লোজ। হ্যাঁ, এই যে অংশটুকু। এ বোকা ছেলে, দেখো
ইট ইজ নোন টু অল, এটা সকলের কাছে পরিচিত। ইট দিয়ে বাক্যের অর্থ হয় নাকি হয় না, বলো, হয় নাকি হয় না? ব্যাস, হয়েছে, হইলে নাউন ক্লজ। আচ্ছা, বড় কথা, কোথায় বসছে? সাবজেক্টের জায়গায় বসছে। আরো টেকনিক শুনবা? তুমি হোয়াট দ্বারা প্রশ্ন করিও, হোয়াট, ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করবা, হোয়াট। আমি সমস্ত টেকনিক বলে দিচ্ছি, আমি কোনো টেকনিকে বাকি রাখছি না। আবার যে ক্লোজ নাউনের অর্থ প্রকাশ করে সেটা নাউন ক্লোজ, তুই তাও বলতে পারিস রে ভাই। দেখ কতগুলা সিস্টেম তোরে শেখাচ্ছি। হ্যাঁ, যে ক্লোজ নাউনের অর্থ প্রকাশ করে তাকে নাউন ক্লোজ বলে। ওকে, ভার্বকে হোয়াট মানে কি 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 দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া সেটা নাউন ক্লোজ। ইট দিলে যদি অর্থ হয় সেটাও নাউন ক্লোজ। হ্যাঁ, আবার 5টা টেকনিক শিখাইছি। সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে, প্রিপোজিশনের পরে বসবে, লিঙ্কিং ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে, এগুলিও নাউন ক্লোজ। যত টেকনিক আছে দুনিয়ার সব তোরে দিয়ে দিলাম। এখন বল তুই পারবি কিনা? ওকে, পারবি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। আসো এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা কোশ্চেন দেখি আমরা পারি কিনা। হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। এই দেখ, এই দেখ, এই দেখ, হ্যাঁ দেখ তো ইট হয় কিনা। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। আবার কোথায় বসছে? সাবজেক্টের জায়গায় বসছে। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন কর, হ্যাঁ হয়েছে কিনা। হ্যাঁ, আবার এখানে নাউনের অর্থ প্রকাশ করেছে কিনা, সব দিক থেকে এটা তাহলে কি নাউন ক্লোজ। শেষ। 100তে 100 পারবি। আচ্ছা, এরপরে আরো কোশ্চেন দেখি আছে কিনা। আরো কোশ্চেন দেখাই। হোয়াট টাইপ অফ ক্লোজ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? আই ডু নট নো হোয়াট হি ওয়ান্টস। সে কি চায় তা আমি জানি না। আই ডু নট নো ইট, আমি ইহা জানি না ভাই। I do not know it, আমি ইহা জানি না। ইট দিলে অর্থ হয়। আবার দেখ অবজেক্টের জায়গায় বসছে কিনা। ওকে, কি বলবো তাহলে? নাউন ক্লোজ। মনু বুঝো না, বুঝো না এখনো? আসেন আরো দেখাই। দেখো না, যাক আমি এই দুইটাই দিয়েছি, বেশি আর দিলাম না। পারবি নাউন ক্লোজ? পারবি? 100 পারবি। ওকে, এখন যে টেকনিক শিখাই দিলাম, দেখ আমি কয়টা টেকনিক শিখিয়েছি। ইট, আমি তো 5টা জায়গা বলে দিচ্ছি, 5টা জায়গা, 5টা। বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যে তোমার ইয়াগুলা ট্রানজিটিভ ভার্ব, ওগুলো একটু আত্মস্থ করে ফেলবা, একদম ফাটাফাটি ক্লিয়ার। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ক্লিয়ার পারবো। এখন তোমাদের কাজ হবে বাসায় বসে প্রচুর প্র্যাকটিস করা, বাসায় বসে বসে প্রচুর প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস করা, প্রচুর প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারবে। প্র্যাকটিস করবা না, পারবা না, সোজা ওয়াজ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ক্লোজ। ভাই অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ ক্লোজ। অ্যাডজেক্টিভ মানে কি জানিস? অতিরিক্ত, তাই না? অ্যাডজেক্টিভ মানে কি বলতো? অতিরিক্ত তথ্য, তাই তো? তো অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার লেখা রাখ 2টি উপায়। কয়টা উপায়? অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার 2টি উপায়। 2টি উপায়। কয়টা? বল বল, কয়টা উপায়? 2টি উপায়। নাম্বার 1 হচ্ছে অতিরিক্ত তথ্য থাকবে, তথা আমি ওই অংশটুকু বাদ দিয়ে যদি বাক্যের অর্থ হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্লোজটুকু আমাকে দিবে তার আগে আমি একটু চোখটা তাকায়া দেখবো একটা নাউন আছে কিনা। শেষ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর কিচ্ছু নাই। স্যার এত সহজ? হ্যাঁ, এত সহজই তো। পারবা ভাইয়া, পারবা? হ্যাঁ, আচ্ছা বলো পারবা। আর তার মানে অ্যাডজেক্টিভ ক্লোজের 2টা জিনিস আমরা মনে রাখবো, যে এটা অতিরিক্ত তথ্য কিনা, তথা এই অংশটুকু বাদ দিলে বাক্যের অর্থ হয় কিনা। যদি হয় অ্যাডজেক্টিভ ক্লোজ, অথবা যদি দেখবো আমরা যেটা দাগায় বলছে এই বলতে বলতে এটা কোন ক্লোজ, এটা কোন ক্লোজ, তার আগে দেখবে নাউন আছে কিনা। নাও, কারণ তো অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনটা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করা, তো তারা একটা নাউন দেখবো, এই তো শেষ। ওকে, আই প্র্যাকটিস করে দেখি, দেখ এটা কত সহজ। হ্যাঁ, আচ্ছা, অত তুই বলি স্যার এই পারা যায় না, এই যে কথা অনেক কথা কি কিছু লিখছি আর কি। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ ক্লোজের একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লোজ, বলিস থেকে তুই যা তো দেখ সব। আচ্ছা, ক্লোজ রিলেটিভ পুরো এই যে অনেক কথা রিডিং করে এসেছিল। এই দেখ সাবঅর্ডিনেট ক্লোজের এই পূর্বে কি দেখবো? নাউন থাকলে উক্ত ক্লোজকে আমরা নাউন কি তোর অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। ওকে, সাবঅর্ডিনেট ক্লোজকে নাউন ক্লোজ না, এটা না কি, সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে নাউন থাকলে উক্ত সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো। সরি ভাই, এখানে হবে অ্যাডজেক্টিভ ক্লোজ।
ওকে, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো, আশা করছি বুঝতে পেরেছেন। আসেন আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। এই দেখো, দিস ইজ দ্য প্লেস। এই বোকা ছেলে, তোর এই যে দিছে না, তার আগে দেখ এই যেটা নাউন আছে না, এর সাথে আর কেমনে সহজে আমি বুঝাবো। আচ্ছা দেখ, এই দেখ দেখ দেখ, এই নাউন আসছে না, এই দেখ নাউন আসছে কিনা, নাউন আসছে, বাস অ্যাডজেক্টিভ ক্লোজ। তো এখানে নিয়ে তো মাথায় তোর উপর কি পারিস না, এটাই তো বুঝলাম না। এই দেখ বলছে দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, এই পাগলা দেখ না, এই যেটা নাউন আছে না, নাউন আছে না। আচ্ছা দেখ অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি। আচ্ছা এরপরে আয়, কি আসছে, এই দেখ, এই 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 দেখ, এই দেখ, এই দেখ ভাই, এই যে অংশটুকু দিচ্ছে তুই দেখ না একটু, দেখ এটা বাদ দিলে হয় না। দি গার্ল ইজ মাই কাজিন, বালিকাটি আমার 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 কাজিন, আমার কাজিন। হ্যাঁ, এই যে হুম ইউ মেট ইন দ্য হসপিটাল, তুমি তার সাথে হসপিটালে দেখা করেছিলা, নাকি তুমি বান্দরবানে গিয়ে দেখা করছিলা, নাকি তুমি সিজিনপুরে গিয়ে দেখা করছিলা, নাকি রমনার বটমূলে চিপাই চাপাই দেখা করে, এটা তো আমার জানার বিষয় না, ও আমার কাজিন, এটাই যথেষ্ট। এ দেখ এটুক বাদ দিলে কি বাক্যের অর্থ হয় কিনা, এই দুষ্টু ছেলে মেয়েরা দেখ তো হয় কিনা। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি ক্লাসে আছি। হ্যাঁ, আপনি বারবার ফোন দিচ্ছেন, রিসিভ করছি না, তার মানে হচ্ছে আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে কথা হবে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আন্নে বুঝতে হারিছেন, হ্যাঁ অ্যাডজেক্টিভ ক্লোজ বুঝছেন। আসেন এই দেখেন নাউন ক্লোজ ভার্সেস অ্যাডজেক্টিভ ক্লোজ। আসেন দুইটার মাঝে, আসেন দুইটার মাঝে একটু একটু কিছু কোনো ঝামেলা মিলটিলা আছে কি অমিল আছে কি একটু দেখাই দিই। এই দেখো, এই দেখ দেখ দেখ, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই হি কেম হিয়ার, এই দেখ, হ্যাঁ গেল, হ্যাঁ ওকে, ইট দিয়ে, আই ডোন্ট নো ইট, আমি জানি না, অর্থ হয়েছে ইট দিয়ে, তাই নাউন ক্লোজ। আই ডোন্ট নো দ্য রিজন, দ্য রিজন, এই দেখ পাগলা, নাউন আসছে, দ্যাট অ্যাডজেক্টিভ ক্লোজ। আই নো হু কল্ড ইয়েস্টারডে, আই নো ইট, আমি জানি, তোরা যে কালকে কেকাটা কল দিছিল রাত 3টায়, ওর খুব ভালো করে জানি আমি। হ্যাঁ, নাউন নাই, দ্যাট ইজ নাউন ক্লোজ। আই নো দ্য বয়, এই দেখ এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ, শেষ। হ্যাঁ, আই নো হোয়ার হি লিভ, সে কোথায় বাস করে আমি জানি। হ্যাঁ, আই নো ইট। ওকে, আই নো দ্য প্যালেস, প্যালেস না প্লেস, প্যালেস মানে রাজপ্রাসাদ আবার। হ্যাঁ, এই দেখ। এখন বল, আমরা নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ কে কত পার্সেন্ট ক্লিয়ার? সত্য কথা বলবি, একদম সত্য কথা বলবি। নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ ক্লিয়ার না ঝামেলা আছে? বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমরা বলেছিলাম যে আমরা 1 ঘন্টার মধ্যে ক্লাস সারবো। দেখি 1 ঘন্টা, আমরা তো 6 মিনিট অতিরিক্ত আলোচনা গেছে, যদি আমি আর 10 মিনিট সময় পাবো, 10 মিনিটের মধ্যে আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। বল বল বল। ওকে ওকে ওকে, বলো তো পারবি ভাইয়া? নাউন ক্লোজ আর অ্যাডজেক্টিভ ক্লোজ দুনিয়ার সারা জীবনের তরে ক্লিয়ার। আয় এখন আয় অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই দেখ অ্যাডভার্বিয়াল ক্লোজ, আয় অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, আয় 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 আয়। আচ্ছা এটা কি? 5টা জিনিস মনে রাখবি। কয়টা বলতো, কয়টা? 5টা। একটা হচ্ছে কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। এই 5টা জিনিস বুঝাবে, তার নাম অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেন ইংরেজি কি? হোয়াই। কখন ইংরেজিটা কি? হ্যাঁ, হোয়েন। কোথায় ইংরেজিটা কি? হোয়ার। কিভাবে ইংরেজিটা কি? হাউ। এটা কি? কন্ডিশন। এই শেষ। ওকে ওকে, হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াই, কন্ডিশন, হাউ, কন্ডিশন। এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি তোদের আরো সহজে 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 কি আর একটা টেকনিক শিখায় দিব। হ্যাঁ, মানে এই ক্লোজ, তোদের সবচেয়ে বড় সমস্যা তুই এই ক্লোজটা বুঝিস না। এম এ রাইট? তো সব স্যার আমি তো এতক্ষণ যা পড়াইলেন স্যার, আমি এটা তো পারি স্যার, স্যার আমার সমস্যা না এইটা। আচ্ছা এটা কোনো সমস্যাই না, বলবো গোপন কথা বলবো? আচ্ছা এ দেখ বলি, অপশন কয়টা থাকবে? 4টা অপশন থাকবে না? এগুলো চূড়ামি বুদ্ধি আর কি, এগুলো তোদের শিখাই দিলে তো ঝামেলা আছে। 4টা অপশনের মধ্যে ভাইয়া একটা দেখ, নাউন ক্লোজ কি বলবার, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ,
আর কি বলবে অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা বলবে হয়তো তোমার কি নান অথবা অন্য কিছু এই সেটা ধানাই বানাই কিছু একটা দেবে, তাই না? আচ্ছা এখন দেখ খেয়াল কর। এই দেখ ভাইয়া তুই নাউন ক্লোজ তো চিনিস, টেকনিক শিখছিস না? খেয়াল কর, এই টাকা মেয়েরা তাকাইস না, খালি ছেলেরা তাকা, আচ্ছা দেখ এই দেখ নাউন ক্লোজ দেখছিস, তুই চিনিস না নাউন ক্লোজ? হ্যাঁ স্যার চিনি তো, বুঝাই দে এটা ওটা, হ্যাঁ বুঝি। আচ্ছা মনে কর এখানে যে প্রশ্নটা আসছে তুই দেখে দেখছিস এটা নাউন ক্লোজ না, এটা নাউন ক্লোজের কোনো আলামত আমি পাচ্ছি না, নাউন ক্লোজ না। আচ্ছা এরপরে অ্যাডজেক্টিভ ক্লোজের তুই শিখছিস না দুইটা নিদর্শন, হ্যাঁ তার আগে একটা নাউন বসবে আর অতিরিক্ত তথ্য, না রে এটাও না অ্যাডজেক্টিভ ক্লোজে না। তাহলে যেটা নাউন ক্লোজ না, অ্যাডজেক্টিভ ক্লোজ না, বাকি অপশন আছেই তো একটারে মনু, বুঝি আর না বুঝি ওইটা অ্যাডভার্বিয়াল ক্লোজই হইব। বুঝো নাই কথা, ছিল সুরামি বুদ্ধি। নাউন ক্লোজ না রে, এটা নাউন ক্লোজ না, অ্যাডজেক্টিভ ক্লোজ না, বাকি আছে কেডা অ্যাডভার্বিয়াল। বসা মামা বসা, হ্যাঁ এই পারবি কথা কইলা পারবি? বুঝছি, না পড়েও পারবি, সত্যি কথা এটা না পড়েও পারবি যদি কোনো একটু মাথা ভালো হওয়া স্টুডেন্ট যদি হয়। আমি ক্লোজ শিখে মাত্র 5 মিনিটে, লাস্ট ফিনিশিং তো বলবো, লাস্ট ফিনিশিং মাত্র 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড বা 10 সেকেন্ড 15 সেকেন্ডে ক্লোজের গোষ্ঠী শেষ। এ টু জেড তুই পারবি ইনশাআল্লাহ। ওকে বুঝতে পেরেছ? হ্যাঁ ওকে ওকে ওকে, কথা ক্লিয়ার? আয় আমি কিন্তু আরেকটা কথা বলেছি, ফার্স্ট রাউন্ডে আমি যে ক্লাসগুলো নিয়েছি যে টপিকে, এই টোটাল টপিকগুলি এই রাউন্ডে রোমেন স্যার নিবে, আর গত রাউন্ডে রোমেন স্যার যতগুলি ক্লাস নিয়েছে সমস্ত ক্লাস, রোমেন স্যারের নেওয়া সমস্ত ক্লাস এই রাউন্ডে আমি নিব। ওকে বুঝতে পেরেছেন? তার মানে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড মিলে, এবং আমাদের সেকেন্ড রাউন্ড কিন্তু ডিসেম্বরের মধ্যে 40% গ্যারান্টি শেষ হয়ে যাবে, ডিসেম্বরের 20 তারিখ সর্বোচ্চ গেলে 25 তারিখ শেষ হয়ে যাবে, বুঝছো? সব ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আসো 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 আসো। স্যার কনজেনশন কি এটার মধ্যে? জি 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 আসো। তাহলে এখন দেখো, তারপর আমি এটা তো সুরামি বুদ্ধি শেখাইলাম আর কি, এটা সুরামি বুদ্ধি। হ্যাঁ এখন সুরামি প্রিন্সিপাল ক্লোজে, তবে এই যে ভার্বকে কেন, কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন উপসর্গ যেখানে অ্যাডভার্বিয়াল ক্লোজ। হ্যাঁ আচ্ছা এরপরে আসো, দেখো এই যে একটা ইয়া দিয়েছে কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। এটা একদম ঠুটস্থ করে ফেলো তো ভাইয়া, একদম ঠুটস্থ করে ফেলো তো ভাইয়া। কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। 5 বার লেখ, 5 বার লেখ খাতায়, 5 বার লেখ কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। ওকে আচ্ছা এরপর চলে আসি আমরা, চলে আসি এই দেখো এক্সারসাইজ করো। উই রিড দ্যাট উই মে লার্ন, উই রিড আমরা পড়ি দ্যাট, হ্যাঁ দেখ দেখ একটু খেয়াল করে, এই দেখ দ্যাট উই মে লার্ন, যেন আমরা কিছু শিখতে পারি। উই রিড আমরা পড়ি, কেন পড়ি বলো, কেন পড়ি, কেন পড়ি প্রশ্ন করো। দেখ যেন উই মে লার্ন, যেন আমরা কিছু শিখতে পারি, তার মানে কেন, কেন তাই না, কেন তাহলে কি হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে আসেন আরো আসেন, দেখ কত সহজ একদম শেষ। দেখ এরপরে হি ক্যান গো, সে যেতে পারে, হোয়ার হি ওয়ান্ট, সে যেখানে চায় সেখানেই যেতে পারে। সে কোথায় যাবে, কোথায় যাবে, কোথায়, হোয়ার, হোয়ার দেখো হোয়ার তাহলে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ শেষ। আসো আরো আসো আরো আসো, দেখো ভাইয়া কি আসছে, show the close of the underlined sentence you may go where you like, তুমি যেতে পারো যেখানে মন চাই, কোথায়, কোথায়, কোথায় প্রশ্ন করো। হ্যাঁ তাহলে অ্যাডভার্ব ক্লোজ অফ কি প্লেস, তাই না, প্লেস, তাই না, ওই যে প্লেস, প্লেস মানে সময়, কি জায়গা বুঝিয়েছে। আমার স্লাইড চেঞ্জটা কেমন বুঝলাম না, এই জন্য ঝামেলা, তার নাম তো টাস টাস করে আরো টাস টাস করে যেতে পারতাম, ভালো হইতো আর কি এটা তোদের জন্য। দেখো wherever I went, আমি যেখানেই যাই না কেন, I saw sing of proverb, আমি যেখানে যেখানে যেখানে, হ্যাঁ যেখানে তাহলে কি কোথায়, যেখানে, হ্যাঁ 5টা কন্ডিশনের মধ্যে পড়ছে, সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি। আচ্ছা এটা দেখ আরো কোশ্চেন দেখো, আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি, আই উইল নট গো আমি সেখানে যাব না যদি না তুমি যাও। এ দেখ আনলেস কি বোঝাচ্ছে, তাহলে শর্ত, শর্ত, শর্ত বোঝালে কি হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। কোথায় কোথায় কোথায়, এই যে কন্ডিশন,
অ্যাডভার্বিয়াল ক্লোজার কন্ডিশন। ওকে, আসো আরো দেখাই। নাউন ক্লোজ ভার্সেস অ্যাডভার্বিয়াল ক্লোজার কিছু দেখাইছি। এই যে এটা দরকার নেই হামুরি, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এরপর দেখো আমরা কনজাংশন, তো এর মধ্যে আমরা কনজাংশন চলে আসছে। কনজাংশন তো বুঝো, কনজাংশন কয় প্রকার? 3 প্রকার কনজাংশন। এই যে সাব অর্ডিনেটিং শিখেছি, কোঅর্ডিনেটিং আমরা শিখেছি, করিলেটিভ। শোনেন, এখন কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করব, একটু ওয়েট, এখনই মূল কোশ্চেন অ্যানালাইসিস করব। ওকে, সাথে আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা, ওকে, তাহলে হয়ে গেল আমাদের শেষ। এরপর আসেন এই যে কনজাংশনটা তোমাদেরকে দেখিয়েছি, আশা করছি তোমরা এটা পারো। এরপর এই যে ফ্যান বয়েজ দিয়ে শিখিয়েছি। লাস্টে আরেকটা কন্ডিশন আছে, সেটা কি? করিলেটিভ কনজাংশন। দেখো আরেকটা রয়েছে আমাদের করিলেটিভ কনজাংশন। কি কি? এই দেখো এস ডট ডট এস, এই যে কনজাংশন, জাস্ট একটা গ্লান্স ওইটা দেখে নিও, তাহলে পারবা ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপরে আসেন তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে কি রে আমার এটাতে, ওয়েট একটু, কোশ্চেন কই গেল রে? ইন্নালিল্লাহ, দাঁড়াও একটু দাঁড়াও তো ভাইয়া, আমি যে মানে কোশ্চেনটা দিতে দিয়ে নেই, একটু দাঁড়াও আমি এখনই কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে যে কোশ্চেনগুলো অ্যাড করেছি, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে ফেলবো আমরা এখনই। হ্যাঁ, একটু ওয়েট ভাইয়া, জাস্ট আমাকে একটু সময় দাও, একটা মিনিট। আমি জাস্ট খালি এখানে দিয়েই এখানে নিয়ে নিচ্ছি। এখন যে যদি কেউ চলে যায় তাহলে তার বিয়ে হবে না। একটু দাঁড়া দুষ্টু ছেলে মেয়েরা, একটু দাঁড়া, আমি খালি এটা একটু এনেই দিয়ে দিচ্ছি। আমি একটা এনেই দিয়ে দিচ্ছি। ওকে, এই একটু দাঁড়া, দুষ্টু ছেলে মেয়েরা একটু দাঁড়া। মনে করছি মানে এই স্লাইডে আছে, এখন দেখি যে না এই স্লাইডে। দেখা যাবে কে কে আসিস তোরা, আমি কিন্তু দেখবানে, বুঝিস নাই, দেখবানে কে কে আসিস, কেউ চলে গেছিস কিনা। কম্পিউটার থেকে জাস্ট খালি নিয়ে সেন্ড, ডান, দেখছিস চলে গেছে, দেখছিস কত বড় দুষ্টু এরা, দেখছে যে শেষ চলে গেছে। এসব দুষ্টুদেরকে নিয়ে আর কি করবো রে। দেখছেন স্যার একটু গেছে আর ওরা দৌড়াইছে। এখানে আমার মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক যদি এরকম একটা নিয়ম যদি ওরা ইসের মধ্যে দিতে পারতো, যে কে কে চলে গেল আর কে কে আসছে, যদি আমরা খালি এইটা একটু ঠিক পাইতাম আমরা অনলাইন টিচাররা, তাহলে তোদের কেমনে গেডি পেরে ধরা লাগে এটা বুঝতাম। আসলে এটা তো আর ঠিক পাই না যে কে কে গেল। এই যে আমরা এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। দেখো ক্লোজ, এটা আমরা পড়ছি তাই না? এটা আমরা পড়ছি। ওকে, এটা আমরা পড়েছি। এরপরে হচ্ছে তোমার আই নো, এটাও তোমরা পড়েছো। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন দেখো, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাচ্ছ, এটা আমরা পড়েছি। তোমার কি সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি আসছে, আই টুক নো নোটিস অফ, এই যে সো দেখতে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে সো দেখা মানে কি কোন ক্লোজ? এটা কোঅর্ডিনেট ক্লোজ। ওকে, এটা আমরা পড়েছি। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে হোয়াট ইজ সেইড, যেহেতু এই দেখো এখানে তোমরাই অ্যান্সার করবা। হোয়াট ইজ সেইড যেহেতু ইজ ইট দিয়ে আমরা অর্থ, তার মানে এটা তোমার নাউন ক্লোজ, তাই না? এটা আমরা শিখেছি। ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ, দেখো হোয়াট টাইপ অফ পারসন, সে কোন ধরনের ব্যক্তি। হ্যাঁ, আমরা এটা দেখলে বুঝবো। ইউ ক্যান নট গেজ ইট, তাই না? তাই তো কি নাউন ক্লোজ আমরা দিতে পারি। আচ্ছা, এরপর আসো আরো কি আসছে, এ দেখো হোয়ার এভার আই ওয়েন্ট, এই কোশ্চেনটা আমরা করেছি, তার মানে এটা বাকি নেই। আচ্ছা, এরপর দেখো আসছে কি, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। হ্যাঁ, স্ট্রাইক আঘাত করো, এ দেখ আঘাত করো, এটা কি ভার্ব না? এ দেখ এটা ভার্ব। হ্যাঁ, অনেকে বলে যে ভার্বের পর ভার্ব, এরপর অ্যাডভার্ব। হ্যাঁ, ভার্বের পর কি বসে? অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাই না ভাইয়া? ওকে, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আসো আচ্ছা, এরপর আসো, তাহলে এটা চলে গেল অ্যাডভার্বিয়াল ক্লোজ। ভার্বের পরে লিখে রাখো যে ভার্বের পরে অ্যাডভার্বিয়াল, আমি লাস্টে ফিনিশিং দিব। দাঁড়াও, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, এই দেখ বলছে, এই দেখ দেখছো, এই যে দিছে দ্য প্লেস আসছে না, এটা অ্যানসার করতো। তারপরে এই ক্লোজের আগে একটা নাউন পাইছি,
নাউন, তাহলে কি বলবো? বলো বলো বলো, এই বলো কি? অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না? এই তো দুষ্টু ছেলে, বুঝতে পারছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তোরা নাম্বার দিয়ে অ্যান্সার দিস, নাম্বার দিয়ে অ্যান্সার দিস তোরা। মানে যদি বিসি লিখে আমি বুঝবো কেমনে যে কোনটার অ্যান্সার দিচ্ছিস, তোর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এটা বুঝবো কেমনে? নাম্বার দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো হচ্ছে আই নো হাউ হি স্ট্রাগল अगेन। এই দেখো হাউ, হাউ, হ্যাঁ হাউ কিভাবে, দেখছো? দেখো হাউ কিভাবে, কিভাবে, তাহলে এখন তুমি অ্যান্সার করো এটা কি হবে? ওকে, আচ্ছা আই নো তার মানে কি? আই নো ইট, আমি হ্যাঁ জানি, তাই না? হাউ, হাউ হি স্ট্রাগল এগেইনস্ট পভার্টি, তোকে কিভাবে সে বিয়ে করে। ওকে, তারপরে দেখো তাহলে আমি এটা পেয়ে গেলাম। এরপর আসো, তোমার কি আসছে? ইউ ক্যান গো, তুমি যেতে পারো, হায়ার এভার। এই যে আমরা এটাও তো পাইলাম, এটাও তো আমরা পাইলাম, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাই না? আচ্ছা, এরপর আসো, তোমার কি আসছে? দ্য ভেজিটেবলস দ্যাট পিপল লিভ বিটেন আর। এই দেখো দ্য ভেজিটেবলস, এই যে আর, মানে এটা কি একটা অতিরিক্ত অংশ? এটা দেখো একটা অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ মানেই তো আমাদের কি কোন ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লোজ শিখেছি আমরা। আচ্ছা, এরপরে সাপোজিং দ্যাট হি পাস দা বিএ বাট উইল হি গেট আ জব। আসলে এটা দেখো একটা লক্ষ্য, লক্ষ্য বা উদ্দেশ্য, তাই না? এটা লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাচ্ছে, সে যে পাস করবে কেন, কেন? এটা চাকরির জন্য, লক্ষ্য বা উদ্দেশ্য, পারপাস যাকে আমরা বলি। হ্যাঁ, পারপোজ, পারপোজ বা পারপাস। যদি ওই যে একটা কথা আমি একটু এটা এটা স্লাইডেও দিয়ে দিবা, তুমি এটা লিখে রাখতে পারো। এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লোজ মনে রাখার জন্য আর একটু লিখে রাখতে পারো তোমরা। হচ্ছে এমপি, ওই যে একটা ইয়া দেখে দিছিলাম আমি, যে এমপি এন্ড ডিসি মিলে মিলে টি আর মেরে দিয়েছে, টি আর মেরে দিয়েছে, কিছু ওয়ার্ড আছে আর কি। হ্যাঁ, ম্যানার, প্লেস, হ্যাঁ এমপি ম্যানার, এদের যদি ম্যানার বুঝায়, যদি ম্যানার বোঝায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল মানে ক্লোজ হবে। যদি তোমার পারপাস বোঝায়, হ্যাঁ, অথবা তোমার হ্যাঁ পারপাস যদি বোঝায়, প্লেস যদি বোঝায় সেটাও আমাদের মানে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। হ্যাঁ, এরপর ডিগ্রি যদি বোঝে সেটা ইয়া তোমার কি বলে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। যদি তোমার কন্ডিশন বোঝে সেটাও অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। এরকম আর কি, এই যে সাত আটটার মতো এটা প্রকার আর কি বলে আর কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওটা এত বেশি লাগে না, আমি তো স্লাইডের মধ্যে দিয়ে দিবানে, তুমি দেখে নিও ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো, ঠিক আছে, দেখো এটা কি পারপাস বুঝিস, লক্ষ্য, হ্যাঁ পারপাস, লক্ষ্য, লক্ষ্য, সুতরাং এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, আচ্ছা, এরপর আসো কি আসছে? তো দেখো ইট ওয়াজ রেইনিং হোয়েন জীবন কেম ব্যাক হোম। হোয়েন জীবন কেম, হয় এই দেখো হোয়েন, হ্যাঁ যখন, যখন, এই দেখো সময়, সময় বুঝাইছে। তা সময় বুঝাইলে আমরা কি বলবো? সময় বুঝাইলে এটা বলার দরকার আছে কি? অ্যাডভার্বিয়াল ক্লোজ, এমনি বোঝা যায় যে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাই না ভাইয়া? আচ্ছা, এবার কি আসছে? দ্য ম্যান, দেখ এই দেখো হু কেম হিয়ার, লাস্ট প্রশ্ন তোর অ্যান্সার কর, দেখি পারিস কিনা। লাস্ট প্রশ্নটা, এটা 15 নাম্বার কোশ্চেন, লাস্ট প্রশ্ন বল, তোর অ্যান্সার কর এটা কোন ক্লোজ হবে, বলতো ভাইয়া? তুমি ইজিলি পারবি। দেখ এটা কি একটা অতিরিক্ত অংশ, তাই না? দেখ একটা, এটা কি অতিরিক্ত অংশ, ব্যাস হয়ে গেল এটা। তোরা যে বলিস, হ্যাঁ আচ্ছা, আচ্ছা, মানে তোরা যে বলিস যে এটা ক্লোজ অনেক কঠিন, অনেক কঠিন, পারা যায় না, এই না সেই না, হ্যাঁ আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন শোনো, আমি একদম হ্যাঁ সবাইকে আনসার দিই, এটা কোন ক্লোজ? হ্যাঁ এমনি বোঝা যায় এটা অতিরিক্ত তথ্য, তাই না ভাইয়া? অতিরিক্ত তথ্য। ওকে 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 ওকে, আসলে তাহলে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট আলোচনা এখন সামারি টানবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? এখন কেউ একটা কমেন্টও করবা না, কেউ যাবাও না, কেউ কমেন্টও করবা না, যাবাও না, কমেন্ট স্টপ করো। হ্যাঁ, টোটাল কমেন্ট স্টপ করো, আমি একটা ব্যক্তির আর কমেন্ট দেখতে চাই না এখন, এখন আর একটা, এখন আমি হচ্ছে ফার্স্ট টু লাস্ট, হ্যাঁ একদম ফার্স্ট টু লাস্ট ক্লোজ এন্ড কনজাংশন নিয়ে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কমেন্ট বন্ধ, ওকে, আর একটা কমেন্টও করবা না, একটা বন্ধ হয়েছে এটাও বলার দরকার নেই, ওকে? আর কেউ কমেন্ট করবা না, আরে ওকে লেখারও দরকার নেই তো, বন্ধ। আমি আশ্চর্য হই তোদেরকে, এখন বলতেছি কমেন্ট করিস না, কমেন্ট করেই যাচ্ছে, করেই যাচ্ছে, আমি ফিনিশিং টানবো তাও কমেন্ট করিয়ে যাচ্ছে, আজীব তো তোরা।
আচ্ছা, দেখো, ক্লোজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাক্যাংশ, আর ফ্রেজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শব্দ গুচ্ছ। বাক্যাংশ বলতে এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তবে পরিপূর্ণ একটা বাক্য না, বাক্যের একটা অংশ। আর শব্দগুচ্ছ এটার মধ্যে একের অধিক শব্দ থাকবে, বাট সাবজেক্ট এবং ভার্ব এটা থাকবে না। তো ক্লোজ এন্ড ফ্রেজের মধ্যে তফাৎটা হচ্ছে ক্লোজের সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজের সাবজেক্ট ভার্ব থাকে না। এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝিয়েছি, একটা পিকচারও তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম যে একটা ব্যক্তি, তার ছেলে আছে, ওয়াইফ আছে, সেটা কি ক্লোজ। একটা ব্যক্তি বা মেয়ে ছেলে যাই বলো, তার কেউই নেই, সেটা হচ্ছে ফ্রেজ। প্রাথমিক লেভেল আমাদের গিয়েছে। এরপরে বলেছিলাম ক্লোজের কয়েকটা বৈশিষ্ট্য, কি কি? সাবজেক্ট ভার্ব থাকবে, আর গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, হ্যাঁ, একটা ক্লোজ মার্কার থাকবে, এরকম 3-4টা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম। ক্লিয়ার? আমরা বুঝি। কাইন্ডস অফ ক্লোজ, ক্লোজ কয় প্রকার? 3 প্রকারের পেয়েছিলাম। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার পেয়েছিলাম, না, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, যার আরেকটা নাম হচ্ছে মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যেহেতু সে একা একই অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য এটাকে প্রিন্সিপাল ক্লোজ বলেছি। সাবঅর্ডিনেট, সাব মানে হচ্ছে সহকারী, তথা এটা হচ্ছে সহকারী ক্লোজ। কার সহকারী? প্রিন্সিপালের সহকারী। তাহলে এ পাশে থাকবে প্রিন্সিপাল ক্লোজ, এ পাশে থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। এর চেনার একটা শর্টকাট টেকনিক আমরা শিখেছি। মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, সেগুলি আর একটা শর্ট আমরা পড়েছি, যেটা আমাদেরকে অবশ্যই ঠোঁটস্থ রাখতে হবে। এই শব্দগুলি আমরা মুখস্থ করতে পারলেই, দেখেই বুঝে ফেলবো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার? এরপর চলে আসছে কোঅর্ডিনেট ক্লোজ। ক শব্দের অর্থ হচ্ছে সহকারী, পরস্পর। ক শব্দের অর্থ হচ্ছে পরস্পর। এই পাশে একটা পিসি, এই পাশে একটা পিসি, মাঝখানে থাকবে সিসি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ। মাঝখানে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন যদি যুক্ত থাকে, তাহলে তাকে বলে দিব আমরা, এই প্রিন্সিপাল ক্লোজেরই নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজেরই নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লোজ। ক্লিয়ার করলাম আমরা ক্লোজ। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স কম্পাউন্ডের বাইরে যেটা থাকবে সেটাই হবে আমাদের সিম্পল সেন্টেন্স। তথা আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সও ক্লিয়ার করলাম। প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ ক্লিয়ার করলাম। কনজাংশন হিসেবে সাবঅর্ডিনেটিং কনজাংশন চিনেছি, কোঅর্ডিনেটিং কনজাংশন চিনেছি ফ্যান ভয়েসের মাধ্যমে, আর কোরিলেটিভ কনজাংশন নামক কয়েকটা শব্দ আছে যেগুলো জোড়ায় জোড়ায় বসে, লাস্টে আমরা স্লাইড থেকে দেখে নেব। ক্লিয়ার? ওকে, এখন আসো সাবঅর্ডিনেট ক্লোজের 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। নাউন ক্লোজ চেনার আমরা 5টি উপায় বলেছি। সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে, প্রিপজিশন এর পর বসবে, লিঙ্কিং ভার্বের পর বসবে, ট্রানজিটিভ ভার্বের পর বসবে। এবং এখানে আরো সহজে বলেছি, তুমি দেখবা ইট দিয়ে বাক্যের অর্থ হয় কিনা। তবে অনেক সময় ইট দিয়ে নাও হতে পারে, কারণ সব শর্টকাট দিয়ে যদি সব হয়ে যেত 100%, তাহলে মানুষ শর্টকাটই পড়তো, এত বিস্তারিত বই লেখার কোনো দরকার ছিল না। এগুলো হচ্ছে বিপদের সঙ্গী, বুঝছেন? ইট দিয়ে। অথবা আর একটা টেকনিক শিখিয়েছি যে ভার্বকে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো কিনা। হোয়াট কি, WHAT, হোয়াট কি, এই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে নাউন ক্লোজ হবে। আর একটা জিনিস বলেছি, যদি কোনো ক্লোজ নাউনের অর্থ প্রকাশ করে তাকে আমরা নাউন ক্লোজ বলেছি। এবং এই জায়গাটিতে এই যাবৎকালে দেখা গিয়েছে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে মানে ট্রানজিটিভ ভার্বের পরে দিয়ে প্রশ্নটা আসছে। যেন মোস্ট ইম্পর্টেন্ট যে ট্রানজিটিভ ভার্বগুলি আছে তার একটা ছন্দ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওয়ার্ডগুলো মনে রাখার। হাইপিজিএস, টেক ক্রু ফ্রম বিডি দিয়ে আমরা ওয়ার্ডগুলো স্লাইডে যা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, নাউন ক্লোজ শেষ।
অ্যাডজেক্টিভ ক্লোজে আমরা দুইটা টেকনিক শিখিয়েছি। একটা হচ্ছে একটা অতিরিক্ত তথ্য এক, দ্বিতীয়ত হচ্ছে তার আগেই একটা ইমিডিয়েট আগে একটা নাউন আছে কিনা, এই দুইটা জিনিস জাস্ট আমি দেখবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ শেষ। 3 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমরা এখানে 5টা বিষয় শিখেছি, কি, কেন, কখন, কোথায়, কিভাবে, শর্ত। এই 5টা বিষয় যদি বুঝিয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, তবে এখানে এবং আরেকটা শর্টকাট টেকনিক শিখিয়েছি যে অ্যাডভার্বিয়াল ক্লোজের কয়েক ধরনের প্রকার হতে পারে, সেগুলো মনে রাখার জন্য আমরা বলেছি কি তোমার এমপি ও ডিসি মিলে টি আর মেরে দিয়েছি, তথা ম্যানার যদি বোঝায় সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, যদি প্লেস বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লোজ, পারপাস যদি বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লোজ, ডিগ্রি যদি বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লোজ, কন্ডিশন যদি বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লোজ। এগুলো তোমাদেরকে বুঝাই দিয়েছি। টাইম যদি বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লোজ, রিজন যদি বোঝায় টি আর তথা রিজন যদি বোঝায় অ্যাডভার্বিয়াল ক্লোজ, এগুলো পড়িয়েছি। হ্যাঁ, এরপরে আরো শর্টকাট টেকনিক একটা কথা বলেছি, এটা ক্লোজ দেখার পরে তুমি যদি দেখো নাউন ক্লোজ না, অ্যাডজেক্টিভ ক্লোজ না, তাহলে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লোজই হবে। এবং ক্লোজের ভিতর থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসবে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই 3টার জায়গা থেকে তোমার সবচাইতে বেশি প্রশ্ন আসবে। তাহলে দেখো আজকের ক্লাসের মাধ্যমে আমরা কনজাংশন ক্লিয়ার করেছি, ক্লোজের টোটাল প্রকারভেদ ক্লিয়ার করেছি, এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও ক্লিয়ার করেছি। এখন আমাকে বলো ক্লোজ, কনজাংশন এবং স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স, 3টা বলা তো 3টা গ্রামাটিক্যাল পার্টি আমরা কে কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছি আমাকে একটু জানিয়ে দাও ইনশাআল্লাহ, বলো। এবং আমি এটার মধ্যে তোমাদের মেডিসিন বইতে যতগুলা ইয়ে আছে আমি কিন্তু সেগুলো ক্লিয়ার করে দিয়েছি। এখন যার যার মন মতো কমেন্ট করো, বলো এখন, বলো বলো। আমি তো বললাম যে আমরা প্রথম রাউন্ডে তোমার রোমেন স্যার যে যে টপিকের ক্লাস নিয়েছে প্রত্যেকটা টপিক আমি নিব, তা তোমার আবার অ্যাডভার্ব আলাদা করে বলার কি আছে? স্যার যদি অ্যাডভার্ব নিয়ে থাকে তাহলে আমি নিব এখন, আর না হয়ে থাকে আমি নিব, সমস্যা নেই, ভয় নেই, সব নিব, সবগুলা নিব ইনশাআল্লাহ। ওকে, জি। এখন তোমাদের কাজ হবে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস করবা, প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যানালাইসিস। বাজারে যত যে যার কাছে যে বই আছে, যার কাছে যে বই আছে আমি টেকনিক শিখাই দিলাম। এখন হচ্ছে প্রচুর পরিমাণে তুমি মিনিমাম চিন্তা করবা 100 কোশ্চেন, মিনিমাম 100 কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করো, ঠিক আছে ভাইয়া? আমি কিন্তু তোমাদেরকে এটা ইয়া করে দিয়েছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।